আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে বর্তমানে আমরা আছি, ঘুরবো এবং মুনলাই পাড়াতে আমি খোঁজার চেষ্টা করব কোথাও ময়লা আছে কিনা। এমন একটা গ্রাম যেখানে সকালটা শুরু হয় মেঘের ছোঁয়ায় আর শেষ হয় নীরবতার সঙ্গীতে। একটা গ্রাম বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, রহস্যময়, শান্ত, স্বপ্নময়। মুনলাইপাড়ায় আপনাকে স্বাগতম। মুনলাইপাড়া গড়ে ওঠে 1983 সালে। তখন পাহাড়ি বম সম্প্রদায়ের প্রায় 30টি পরিবার নতুনভাবে বসতি গড়ার সিদ্ধান্ত নেয়। এদের নেতৃত্বে ছিলেন স্থানীয় বম সম্প্রদায়ের কয়েকজন প্রবীণ নেতা, যারা বিশ্বাস করতেন একটি গ্রাম হবে পরিচ্ছন্ন, শান্ত, নিরাপদ এবং সংস্কৃতি সমৃদ্ধ। এই লক্ষ্য নিয়ে শুরু হয় মুনলাইপাড়ার যাত্রা। এখানে গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন, সেই বিষয়টাও আজ আপনাদের মাঝে তুলে ধরবো। পরিষ্কার পরিচ্ছন্ন একটা কমিটি আছে। যতদূর জানলাম এখানে দিনে 2বার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটা কি সঠিক? হয়তো বা এই সংখ্যাটা আরো বেড়ে যেতে পারে। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো? ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশের এই প্রথম কমিউনিটি বেজ ট্যুরিজম চালু হয়েছে মুনলাই পাড়া থেকে। মুনলাই পাড়া আসলে কতটা যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। বান্দরবান শহর ছাড়িয়ে রুমার দিকে এগোতে যত পথ পার হচ্ছে, পাহাড় যেন ততই বদলে যাচ্ছে। সাঙ্গু নদীর ঢেউ, বাঁক নেয়া রাস্তাগুলো আর সবুজের অসীম রাজ্য। মনে হবে শহরটা কোথাও পিছনে পড়ে গেছে, যেন একেবারে অন্য একটা পৃথিবীতে প্রবেশ করছি। হঠাৎ পাহাড়ের মোড় ঘুরতেই চোখে পড়ে ছিমছাম কাঠের বাড়ি, ফুলে ভরা উঠোন, সাজানো পথ। এ যেন কোনো সিনেমার সেট। এটাই মুনলাইপাড়া, একটাই গ্রাম যেখানে ময়লা খুঁজে পাওয়া যায় না। বাড়ির সামনে ছোট ছোট ডাস্টবিন, কাঠের ঝুপড়ি সাজানো রয়েছে। দেখে মনে হবে গ্রামের প্রতিটি মানুষ যেন প্রকৃতি আর পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিজের ধর্ম মনে করে। এখানে যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি মন ছুঁয়ে যাবে তা হলো গ্রামের শান্তি। চারিদিকে ফুলের গাছ, ঝুলন্ত অর্কিড, কাঠের পাকঘরে ধোয়া উঠছে। দূরে বাচ্চারা খেলছে, পাহাড়ের ঢেউ খেলানো লাইনগুলো দেখা যায়। মুনলাইপাড়ায় হাঁটতে হাঁটতে মনে হয় এটা বাস্তব নাকি কোনো গল্পের গ্রাম। যারা একটু অ্যাডভেঞ্চার খুঁজছেন, এখানে আছে ট্রেকিং, সাঙ্গু নদীতে কায়াকিং। চাইলে পাহাড়ের চূড়ায় উঠে দেখা যায় সূর্যোদয়, আর চাইলেই নদীর ধারে বসে দেখা যায় সূর্যাস্ত। সব মিলিয়ে শান্তি আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিক্সড স্বর্গ। আমার আগের ভিডিও দেখেছেন ঢাকা উত্তরা থেকে রুবেল সরকার, সৌদি আরব থেকে বিল্লাল হাওলাদার, ঝিনাইদহ থেকে ইসমাইল হোসেন, মরিশাস থেকে এমডি ফরিদ বিশ্বাস।